মায়ের খাইলাম, বাপে মারলো, চাচায় মারলো, বোনেরা মারলো, ভাইয়েরা মারলো, এলাকাবাসী মারলো, উস্তাদে তো মারবই। ইয়া আল্লাহ, জোরে কন না, উস্তাদে তো মারবেই। মনে রাখবেন, উস্তাদের বেত্রাঘাত ছাত্রের জন্য 1 নম্বর রহমত। ঘুমে গেছেন নাকি আপনারা? উস্তাদের বেত্রাঘাত ছাত্রের জন্য 1 নম্বর রহমত। বলে এটা কিভাবে? বলে আপনার হুলা বাড়ির থাকতে গাছ উঠতে মুইতে দেয় মানুষের উপরে, যারে মন চায় তা গালি দিয়ে দেয়। ওই শয়তান ডারে নিয়ে মাদ্রাসায় ভর্তি করছে। ওখান থেকে কিনা হুজুর এটারে মানুষ করেন, কারো হুল মুইতে দেয়। হুজুর বলে আচ্ছা ঠিক আছে, রাখিয়া যান। 3 মাস পরে গেছে সন্তান রে দেখতো। কয় মাস পরে গেছে? হুজুরের কাছে বইয়ে রয়েছে একটা হুলা। কি রে, এটা কি আমারটা? কারণ চেহারা সুন্দর হয়ে গেছে। কে ইয়া আল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? আবার দিক কি ফরে والقرآن الحكيم إنك لمن المرسلين। الله أكبر। হুজুর এটা কেডা? বলে এটা তো আপনারটা। কি রে তুই এমন সুজ হইছস কেমনে হুজুরের মায়ের খাইয়া? আরে তোর এখন দেখি না, এই জন্য ধৈর্য ধরতে হবে। এখন দেখি না, ধৈর্য নাই, ছাত্ররও ধৈর্য নাই, গার্জিয়ানেরও ধৈর্য নাই। অনেক সন্তান আজকে আফসোস করে, আহারে যদি ভিডা খাইয়া টিকে থাকতাম। এখন না, আর এখন এমন সমস্যা হয়েছে, ছাত্র থেকে গার্জিয়ান আরো বড় বেয়াদব। এখন দেখি না, বাড়িতে গিয়ে মাদ্রাসা থেকে কান্দতেছে, আব্বা থেকে গিয়ে কান্দস কে লাগে উড়ে মারছে। হে বেটা গিয়ে মাদ্রাসা গরম করে লাইছে। আমার হুলারে মাত্র করে আমি কি বেতন দেই না? তুমি কিতা বেতন দেও? 100 টাকা 200 টাকা তোমার বেতন? আরে হে বেটা কি মাগ নাইলে জায়গায় গুলা। এই জন্য মনে রাখবেন, ছাত্র বেয়াদব হলে এটারে মানুষ করা যায়, কিন্তু গার্জিয়ান বেয়াদব হলে ওই ফ্যামিলির একটা বাচ্চা কাচ্চাও মানুষ হবে না। এখন দেখি না, কার সাথে গিয়ে তুমি কথা বলো? আরে বলা তোমার মতো এই টিভি সিনেমা দেখিয়া আর এমনি যেমনে মন চায় চলাফেরা করে বড় হয় নাই। তোমার মতো বিড়ি সিগারেট খাইয়ে তারা চলাফেরা করে না। তারা আগেও যেমন 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এখনো মসজিদের ইমামতিতে আসে। ওখান দেখি না, কথা বলতে হুশ কইরা কথা বলো। আলেমদের সাথে বেয়াদবি করলে আল্লাহ সাথ দেয় না। ওখান দেখি না, কারণ আলেমরা হলেন নবীর ওয়ারেস। ওখান দেখি না, না ভাই এমন করবেন না। পৃথিবীর কোন ইতিহাস এমন নাই যে হুজুররা মাইরা বাচ্চারে একেবারে মাইরে ইলেছে মরে গেছে গা, এরকম কোন ইতিহাস আছে? কোন পত্রিকার মধ্যে পাইছেন? মনে প্রথম আলোর মধ্যে পাইছেন? পৃথিবীর কোন ইতিহাস নাই। উস্তাদের মায়ের খাইয়া বাচ্চা মরে গেছে, পৃথিবীর কোন ইতিহাস নাই। বরং ধৈর্য ধরেন। মায়ের খাইয়া যদি আপনার ছেলে একজন আলেম হয়, মায়ের খাইলেও ভালো। কিনা মায়ের খাইয়া যদি আপনার ছেলে কোরআনের হাফেজ হয়, মায়ের খাইলেও ভালো। মায়ের খাইয়া যদি আপনার ছেলে শাইখুল হাদিস হয়, মায়ের খাইলেও ভালো। মায়ের খাইয়া যদি আপনার ছেলে মুফতি হয়, মায়ের খাইলেও ভালো। মায়ের খাইয়া যদি আপনার ছেলে ওই বড় বড় মসজিদের ইমাম এবং খতিব হয়, তার পিছনে হাজার হাজার মানুষ নামাজ পড়ে, মায়ের খাইলেও ভালো। মায়ের খাইয়া যদি আপনার ছেলে আপনি মারা যাওয়ার পরে জানাজার নামাজ পড়ানোর মতো যোগ্যতা হাসিল করতে পারে, এমন ছেলে মায়ের খাইলেও সফল। এখন কিনা, তাহলে মায়ের খাইলেও সফল হয় কি হয় না? কত মায়ের খাইলাম বলুন তো দেখি। এখন কি আমি বিফলে গেছি গিয়া নাকি কিছু হইলেও সফল হয়েছি? তাহলে বোঝা যায় মায়ের খাইলেও সফল
আর যখন না হয় কি হয় না, আল্লাহ বলেন মুমিন মায়ের খেলেও সফল। যেমন আফগানিস্তানের তালেবানেরা তারা জীবন দিয়েছে, ঘরবাড়ি হারিয়েছে, স্ত্রী সন্তান হারিয়েছে, কিন্তু এখন তারা সফল। কারণ মুমিন মায়ের খাইলেও তাদেরকে সাহায্য করেন কে? জোরে সুরে বলেন, সাহায্য করেন কে? ওয়াকাযালিকা নুজিল মুমিনিন। আল্লাহ বলেন এমনি ভাবে আমি আল্লাহ মুমিনদেরকে সাহায্য করব। এমনি ভাবে বললেই প্রশ্ন আসে, কেমনি ভাবে? যখন দেখি না এমনি ভাবে আমি আল্লাহ তোমাদেরকে সাহায্য করব। এর অর্থ হলো মুমিনা ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে চলে গিয়েছিলেন। প্রথম মাছের পেটের ভিতরে গেলেন এবং এই মাছটাকে আরেকটা মাছ খেয়ে ফেললো। এমনি আল্লাহ তাআলা নোটিশ জারি করে দিলেন, মাছ রে ইউনুস নবীকে আমি আল্লাহ খাবারের জন্য তোমার কাছে পাঠাই নাই, বরং আমি আল্লাহ তুমি মাছকে আমার ইউনুস নবীর জন্য রেস্ট হাউস বানায়া দিলা। চিন্তা করে দেখেন, এক তো পানির নিচে গেছে, দুইটা মাছের পেটের ভিতরে। বিজ্ঞানীর যুগেও 40 দিন পরে মাছের পেটের ভিতর থেকে পানির নিচ থেকে কোনো মানুষ জীবিত আসবে, বিজ্ঞানীর যুগে ওইটা মানা যায় না। এটা যখন দেখি না ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গেলেন, যাওয়ার পরে তিনি তাকায় দেখেন গুনগুন গুনগুন সুরে একটি আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। পানির নিচে মাছের পেটের ভিতরে আবার কের আওয়াজ? সুবহানাল্লাহ, জোরে সুরে কোন না কইবেন নি? আমারটা আমার লোকে কইবেন নি? নাকি মশা মাছি ঢুকে দেবে দিকে মুখ বন্ধ করে রাখবে? সবাই বলেন আল্লাহ আল্লাহ। সবাই বলেন মুখ খুলিয়া বড় কইরা আল্লাহ 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 আল্লাহ। খারাপ লাগছে না শান্তি লাগে? আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহু আকবার। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ, তোমার মনে যদি শত কষ্ট থাকি, দুনিয়ার কোন জায়গায় আমি শান্তি পাই না। গড়ে গেল বউ ঝাড়ু দিয়া বাইরে, প্রভু এই জন্য চলে আসলাম মসজিদে। আয়া যদি আপনি 10টা মিনিট আল্লাহর নামে জিকির করতে পারেন, ভিতরে যত কষ্ট আছে আল্লাহর নামে জিকির করার মাধ্যমে সব কষ্ট দেখবেন হালকা হয়ে যায়। আল্লাহর নামের জিকিরের মাধ্যমে অন্তরে শান্তি মিলে। ঘোষণা কার? আল্লাহ বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। তো হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে গিয়ে গুনগুন গুনগুন সুরে আওয়াজ শুনতেছেন, কিন্তু পরিষ্কার ভাষায় বুঝতেছেন না যে কি শোনা যায়। জিবরাইল আইলেন। সুবহানাল্লাহ কোন না? নবী যেখানে জিবরাইল সেখানে জিবরাইল সালাম আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম অথল পানির নিচে দুইটা মাছের পেটের ভিতরে গুনগুন সুরে কিসের আওয়াজ শোনা যায়, পরিষ্কার ভাষায় বোঝা যায় না। জিবরাইল এমনি ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, পানির নিচে যতগুলো কাঙ্কর আছে, যতগুলো পাথর আছে, সবগুলো আল্লাহর নামে জিকির করে গো। ওই জিকিরের আওয়াজ মহান আল্লাহ আপনার কান পর্যন্ত পৌঁছায়া দিয়েছে। তখন ইউনূস আলাইহিস সালাম সাহায্য চাইছেন কার কাছে? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, ওই ইউনূস
সাহায্য চেয়েছেন, তাই আমি আল্লাহ পানির নিচ থেকে 2 চামচের পেটের ভিতর থেকে 40 দিন পরে 40 দিন পরে আমি আল্লাহ যেইভাবে ইউনুস নবীকে সুস্থভাবে আমি আল্লাহ যেমনি ভাবে এনেছি, আল্লাহ বলেন মুমিনেরা রে, তোমরা যদি বিপদে পড়া আমি আল্লাহর কাছে সাহায্য চাও, এমনি ভাবে আমি আল্লাহ তোমাদেরকে বড় বড় বিপদ থেকে আমি আল্লাহ সাহায্য দিব। মুমিনের সাহায্যকারী কে? আল্লাহ। আর যখন মুমিনের সাহায্যকারী কে? আল্লাহ। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন যদি কোনো বিপদে পড়ে, বিপদ থেকে উদ্ধার করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। শুধু আল্লাহ বলেন, কোরআনে আরো যা দিয়েছেন, আল্লাহ বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন মুমিনরা ঘাবড়ে যায় না, চিন্তিত হয় না। আল্লাহ বলেন চিন্তার কোনো কারণ নাই, ঘাবড়ানোর কোনো কারণ নাই। আল্লাহ বলেন ওয়া'আতুমুল আ'লাউনা, নিশ্চয় আমি আল্লাহ মুমিনদেরকে বিজয় দিব। তবে আল্লাহর নির্দেশ হলো ইন কুনতুম মুমিনিন, সত্যিকারের মুমিন হতে হবে। সত্যিকারের মুমিনদেরকে বিজয় দিবেন কে? আপনি যখন বিজয় দিবেন কে? আমরা সত্যিকারের মুমিন হতে পারি নাই, এই জন্য আমাদের কপালের মধ্যে বিজয় নাই। আমরা কেমন মুমিন বলে? আমরা হইলাম বেজাইল্লা মুমিন। কি মুমিন বলে? আমরা এমন মুমিন হইছি বিপদ আইলে আল্লাহরেও সারি না। কি না? আল্লাহ কানা চৌকে বুঝি আর কারো ফসল দেখছো না, আমারটা বুঝি দেখলা। কিনা এক মহিলার দেখবেন, মহিলারা তো মাঝে মাঝে আল্লাহরও অভিশাপ দিয়ে দেয়। যেরকম দেখি না, এক মহিলা কাঁদতেছে, আল্লাহ গো ও মুখের দিকে 7টা বলাই একটাও নিলা না, আর আমার একটা সোনার চান আসলো, তুমি আল্লাহ লইয়া গেছো গা, আমি মহিলারে বুঝি নরম ভাইছো। আমরা সত্যিকারের মুমিন না বেজাইলা মুমিন? তুফান আইলে দেখবেন বাপ রে বাপ, এই সময় আল্লাহরে নামাই এলায় আল্লাহ রসুল কইনি আপনার এলাকা না বাবা শাহজালাল দয়াল রসুলে বিপদ আইলে ডাকছে কারে? আর না তুফান আইছে ডাকছে কারে? আল্লাহরে ডাকছে। বিপদ শেষ, আল্লাহরে ডাকো শেষ। আরে বাপ রে বাপ, দামি যদি এই এত শক্ত বাসটা না লাগাইতাম, কত আগেতে গড়টা হইয়া কোন সময় যে উড়ে লই যাইত গা, এতক্ষণ কারে ডাকছে। আর এখন কি কয়? আমরা সত্যিকারের মুমিন না বেজাইল্লা মুমিন? বেজাইল্লা মুমিনের জন্য বিজয় নয়, সত্যিকারের মুমিনের জন্য আল্লাহ বিজয় দিয়েছেন। সত্যিকারের মুমিন যদি মাঠে ময়দানে নামিয়া যদি আল্লাহু আকবারের স্লোগান দিয়ে নামিয়া জায়গা, পৃথিবীর কোন নাস্তিক গুলো ইঁদুরের গর্ত পালানোর জন্য পাবে না। এখন দেখি না তো আল্লাহ বলেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সফল হয়ে গেছে। এখন বুঝুন সফল কারে কয়? আপনারা কি মনে করেন গাড়ি বাড়ি সবকিছুর মালিক হইতে পারলেই জীবন সফল? ক্ষমতার মালিক হইতে পারলেই জীবন সফল? সফল নাকি? না। প্রথম দেখা যায় ক্ষমতাত গেছেন, বাপরে বাপ, ফুলের মালা গলা মধ্যে জাগা হয় না। কিনা পরে দেখা যায় জুতার মালা, পরে দেখা যায় হাফ প্যান্ট হয়ে গিয়ে জঙ্গলের মধ্যে ঘুমার লাগে। কিনা তাহলে দেখা যায় ক্ষমতার মালিক আর গাড়ি বাড়ির মালিক হইলেই সফল হয় না। গাড়ির জায়গায় গাড়ি থাকবে, এই জায়গার জায়গায় জায়গা থাকবে, টাকার জায়গায় টাকা থাকবে, নেতৃত্ব আপনি করছিলেন এই জায়গায় আর একজন বইয়া যাইবে, তাহলে এগুলো কোনো সফলতা নয়। সফলতা কি? মুফাসসিরিনে কেরামগণ বলেন
তিনটা শর্ত থাকতে হবে। এখন না কয়টা শর্ত? তিনটা শর্ত শেষ, ওয়াজও শেষ। এর মধ্যে প্রথম নম্বর শর্ত হলো যার জীবনে কোনো ভয় নাই তার জীবন সফল। কোন তো দেখি পৃথিবীর কোনো মানুষ কি আছে ভয় ছাড়া? এখন না, তাহলে সফল হওয়ার জন্য দুনিয়াতে প্রথম শর্তই নাই। এখন না, 2 নম্বর হলো তার জীবন সফল যার জীবনের মধ্যে কোনো চিন্তা নাই। পৃথিবীর কোনো মানুষ চিন্তা মুক্ত নয়, সবার ওই চিন্তা আছে, চিন্তায় চুল অল্প বয়সে ভাগ্যা জায়গা ধরো কি না। তাইলে 2 নম্বর শর্ত নাই সফল হওয়ার জন্য। 3 নম্বর হলো মনে যা চায় যদি তা ভাই তাহলে জীবন সফল। বলেন তো দেখি পৃথিবীর এমন কেউ আছে কি মনে যা চায় তা ভাই? আছে নাকি? নাই। মনে কি চায় বলে পুরুষের চাহিদা আলাদা, মহিলার চাহিদা আলাদা। মহিলা বাদ দিলাম, পুরুষের চাহিদা কি? প্রথম নম্বর পুরুষের চাহিদা হইল বুড়া হইতে চায় না। বুড়া হইতে চায় না। বলে হুজুর আপনি বুঝলেন কেমনে? বলে আচ্ছা ওয়াজ আপনি করেন আমি করি কিছু শুনে, আমার তো ভাইবেন একবার আর আমরা সারা বছর করেন, অসুবিধা নাই। প্রথম নম্বর হলো বুড়া হইতো চায় না। বলে এটা বুঝলেন কেমনে? বলে এটা বুঝার কারণ হলো দাড়িটা রাখে না। কিনা দেখবেন কি আয়নার সামনে দাঁড়াইয়া খুবই তো সুন্দর লাগে ফিনিশ। আচ্ছা বলুন তো হে যে দাড়ি রাখছে না কেন? কারণ কি? দাড়ি রাখলে কি এটার মধ্যে মাসে মাসে সার দেওয়া লাগে নাকি 2-3 মণ ওজনের হইয়া যায় না? অথবা এমন না যে এটা একেবারে এখান পর্যন্ত রাহল লাগবো, এরকমও না। কেন? বুঝাইতে চায় যে বুড়া হইতাম না। এখন কিনা অনেকে আবার আছে খালফরা। খালফরা বুঝুন আপনারা? বেসরব একজন যদি গেলাম কেউ তুমি দাঁড়িয়ে হানা করে ওয়াইফের লাগিয়া খাল লাগিয়া, আমি কইলাম তোমার ওয়াইফ এটা ওয়াইফ রয়েছে না, এটা ভাই গেছে। আর ওদের ওখান থেকে কিনা বুঝাইতে চায় যে বুড়ো হইতাম চাই না, এই জন্য দাড়ি রাখে না। না রাখলেও বুড়া কি থেকে আগ পায়ে রাখা যায় না। আর ওদের ওখান থেকে কিনা তাহলে মনের প্রথম চাহিদা ছিল বুড়া হইতে চান না। বুড়া হন কি হন না? চাহিদা কি পূরণ হইছে না? প্রথমটা রাখলাম। 2 নম্বর মনের চাহিদা পৃথিবীর কোনো মানুষ মরতে চায় না। কিনা যদিও মাঝে মাঝে কয় আল্লাহ তুমি আমার লইয়া যাইতে পারো না, এটা কি মন থেকে কইছে? এক মহিলা সন্ধ্যার সময় দেখবেন মহিলার কাজ বেশি, ওই হাঁসে ডাকে ফে ফে, মুরগি ডাকে কক কক, বাচ্চারা কয় আম্মা। কিনা গরু ডাকে বেবে। এইরকম এক মহিলা যখন কামের চাপ বেশি পড়ছে, মহিলা তখন কয় আল্লাহ এই সংসারে আর শান্তি লাগে না, তোমার আজরাইলে কত মানুষ নেয় আমারে চোখে দেখে না। কোন তো দেখি মন থেকে কইছে। এখন মহিলা রাত্রে গিয়ে ঘুমাইছে, গরু রাখছে গোয়ালের মধ্যে বান্ধিয়া। এখন গরু গিয়া বুসির ডেগের মধ্যে মাথা ঢুকাইছে, টাকায় দেখে বুসি নাই। এখন ডেগটা লই লাইছে কল্লার মধ্যে। এখন বিশাল বড় ডেক যখন মাথার মধ্যে উঠে গেছে গা, এখন মাথা আর পিছন সব কি সমান সমান হয়ে গেছে গা। এখন রাত 3টার সময় মহিলা তাকায় দেখে গডর 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 আওয়াজ হয়, ডরাই গেছে গা। কি রে? এমনি তাকায় দেখে বেড়া বাঙ্গা আগা মাথা সমান, এটা কি রে? তখন মহিলা কয় ও সন্ধ্যার সময় দোয়া করছিলাম আজরাইলের কথা মনে আইয়া পড়ছে। তখন মহিলা আসলে তো মন থেকে কইছে না, মহিলা তখন ডাক দেখা আজরাইল এই রাত 3টার সময় তুমি আমার ঘরে আইসা করে, হাঁসের ঘরে আমার জামাই আছে ফেরাজাইটিস রোগী, তার কাছে তুমি যাও। তাহলে আসলে মানুষ মন থেকে কোনোদিন মরার কথা কয় না। এদিকে যদি আজরাইলে একটা মাইকিং করে, ও এলাকাবাসী যারা মাহফিলের বাহিরে থাকবা সবাইকে আমি আজরাইল কবরস্থানে টেনে লই যাই মুগা, আপনারা কি মনে করেছেন এই মানুষগুলো হইতো ইয়া আল্লাহ হ্যান্ডেল টেন্ডেল ভাঙ্গা ভাললে বক্তার কান দুইটা লইতো গা? কেন? বাহিরে থাকলে যদি আজরাইলে লইয়া যায় গা যখন দেখি না, আপনারা কি উঠতেন? বাইরে গেলে তো আজরাইলে ধরবো, উঠতেন না? পেশাবে যদি ধরে নিচে সাইডে দিবেন যখন দেখি না। কেন? পৃথিবীর কোন মানুষ মরতে চায় না। বলুন তো দেখি মনের চাহিদা মরতে চাই না, মারা যাওয়া যায় কিনা?
এটা যখন মারা দেওয়া লাগে না, মারা দেওয়া লাগে। তাহলে মনের প্রথম চাহিদাও পূরণ হইল না, 2 নম্বর চাহিদাও পূরণ হইল না। 3 নম্বর পুরুষের একটা চাহিদা হইল গিয়া বেশি বেশি বিয়া করতে চায়, পারলে মাসে মাসে বিয়া করতো। আর তোর এখন ঠিক কিনা বলে হুজুর এটা বুঝলেন কেমনে? মুরব্বী যদি ডাক দেয়, নাতি যদি ডাক দিয়ে কয় দাদা দাদি তো গেছে গা, তো আপনার একটা বিয়া করে এতেই দেখবেন দাদা তো রাগ করে তার বাড়ি দেওয়ার কথা, দাদার তখন ডাক দিয়ে কয় নাতি রে আমার কি এখন সময় আছে? তাহলে বুঝা যায় বুড়ার সময় থাকলে টিকে আর একটা বিয়া করতো। আর ওদের এখন দেখি না। তাহলে মনের এই আশাও পূরণ হইল না। মনের 3টা আশা ছিল। প্রথম নম্বর বুড়া হতে চাই না, বুড়া হয়ে যাই। 2 নম্বর মরতে চাই না, মারা যাই। 3 নম্বর বুড়া হইতে চাই না, বুড়া হয়ে যাই গা। তাহলে কোনো আশা কি দুনিয়াতে পূরণ হয় না? বুঝে থাকলে দূরে না, কোনো আশা পূরণ হয় না। সব আশা পূরণ হবে জান্নাতে। এখন দি বুঝা যায় আপনারা মর হয়ে গেছেন কেন? কি এখন ধরে শুরু কর না, সব আশা পূরণ হবে কোথায়? জান্নাতে। ধরে কর না, কোথায় পূরণ হবে? জান্নাতে পূরণ হবে। আল্লাহ জানায় দিয়েছেন মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। لا خوف عليكم اليوم ولا أنتم تحزنون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা তোমাদের মনে যত চাহিদা আছে মা তাশতাহি আনফুসুকুম, আমি আল্লাহ তোমাদের মনের যত চাহিদা আছে সব আমি আল্লাহ জান্নাতের ভিতরে পূরণ করব। জান্নাতের ভিতরে কোনো ভয় নাই, জান্নাতের ভিতরে কোনো চিন্তাও নাই। মনের 3টা চাহিদা ছিল। প্রথম চাহিদা হইল বুড়া হতে চাই না, কিন্তু দুনিয়াতে বুড়া হয়ে যাই। আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেন উম্মতেরা রে জান্নাতের ভিতরে বুড়া বুড়ি কে নেওয়া হবেই না। ঠিক না? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন আদর স্ত্রী উম্মাহাতুল মুমিনিন আম্মা আয়েশা কাছে এক মহিলা জিজ্ঞাসা করলো, ওগো আম্মা জান, নবীজিকে জিজ্ঞাসা করলেন আমি বুড়ি জান্নাতে যাইমুনি? আল্লাহ নবী জানায়া দিলেন, ও আয়েশা বুড়িরা জানায়া দাও জান্নাতের ভিতরে বুড়া বুড়ি নেওয়া হবে না। এখন তো যারা বুড়া আছেন সব আমার প্রতি বেজার। এটা আমার কথা না, নবীর কথা। আসলে রসুল আনন্দ করতেন। সুবহানাল্লাহ জোরে কোন না। মাঝে মাঝে রসুল আনন্দ করতেন। আরে ভাই, বাপ যদি একেবারে গাড়তে রইয়া বাড়িতে বইয়ে থাকে লাঠি একটা লইয়া, সন্তানও গাড়তে রইব, কিছুদিন পরে মানুষে কইব এক গাড়তে করে আর গাড়তে রইছে। আর জোরে কোন ঠিক কিনা? শাসনের জায়গায় শাসন করবেন, আনন্দের জায়গায় আনন্দ করবেন, এটাই হলো নবীর সুন্নাত। আর জোরে কোন ঠিক কিনা? রসুল আনন্দ করতেন। সুবহানাল্লাহ জোরে কোন না। রসুল খেজুর খাচ্ছেন, হযরত আলীও খেজুর খাইতেছেন, অন্যদিকে হযরত আবু বকর সিদ্দিকও খেজুর খাচ্ছেন। দুজনই তো রসুলের কি শ্বশুর কন্যা, দুজনের রসুলের কি শ্বশুর। তো 3জন খেজুর খাইয়া 3জন খেজুর খাচ্ছেন। আর রসুল খেজুর খাইয়া বিচগুলো নিয়ে হযরত আলীর সামনে জমা করে রাখে, তোমার সামনে রাখলাম আমি খাইয়া। সুবহানাল্লাহ জোরে কইতেন না। খেজুর খাওয়া শেষ হওয়ার পরে নবীজি ডেকে ডেকে বলেন, আলী রে তোমার সামনে যে দেখা যায় এত খেজুরের বিচি, মানুষ দেখলে বলবে তুমি ভেটুক খেজুর বেশি খাইছ। হযরত আলী হেসে দিয়ে বলেন, নবীজি আমার সামনে যদি খেজুরে এত বিচি থাকলে মানুষ বলে আমি ভেটুক খেজুর বেশি খাইছি, আপনার সামনে যে কোনো খেজুরে বেশি নাই, মানুষ দেখলে বলবে আপনি বেশি যাওয়া খাইয়া লাইছেন। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আনন্দ করতেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের সাথে আনন্দ করতেন। বুড়ি তখন অসুস্থ হয়ে গেছে, বিছানা থেকে উঠতে পারে না, কারণ নবীজি বলেছেন বুড়া বুড়ির জন্য জান্নাত নাই, আরে জান্নাত পাবো না, এই জন্য অসুস্থ হয়ে গেছে। আল্লাহ এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী
নবীজি বুড়ি তো অসুস্থ হয়ে গেছে। বলে কেন অসুস্থ হয়ে গেছে? আপনি যে বলেছেন বুড়া বুড়ির জন্য জান্নাত নাই, এই জন্য অসুস্থ হয়ে গেছে। আল্লাহ নবী তখন জানিয়ে দিলেন, আয়েশা তুমিও আমার কথা বুঝো নাই, বুড়িও আমার কথা বুঝে নাই। আমি বলেছি বুড়া বুড়ির জন্য জান্নাত নাই, এর অর্থ হলো বুড়া বুড়ি জান্নাতে না হবে না এমনটা না। জান্নাতে যখন না হবে 80 বছরের বুড়াকে 33 বছরের যুবক বানানো হবে, আর 70 বছরের বুড়িরে জান্নাতে নেওয়ার সময় 16 বছরের যুবতী বানাই আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাবে। তাহলে জান্নাতে কি বুড়া বুড়ি আছে? আল্লাহ বুড়ারা কি খুশ হয়েছে নিবার? 2 নম্বর আশা দিল মরতে চাই না, যখন দেখি না আল্লাহ ওই জান্নাতের ভিতরে যখন নাকি মানুষেরা জান্নাতের ভিতরে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের গেটের মধ্যে একজন নবী দিয়া অথবা ফেরেশতা দিয়া দুম্বার আকার মরণকে জবাই করবেন।